দর্শক, আজকে বন্ধ্যত্বের বিষয়ে কথা বলতে আসি। বন্ধ্যত্বের সমস্যাটা দুই পক্ষ থেকে হতে পারে, স্বামী স্ত্রী দুজনের। এর মধ্যে মেয়েদের সমস্যা হতে পারে গর্ভাশয় এলডিএল বেশি, আনফিট, বডি ফিটনেস ঠিক নাই। আর পুরুষের হইতে পারে শুক্রাণু দুর্বল, ইলেকট্রাল ডিসফাংশন কম হওয়া। এই বিষয়গুলো যদি ঠিক করা যায়, এরপরে ফিটনেস স্বাভাবিক মানুষের ঠিক করা হয়, তারপরে আর সমস্যা হয় না। কারণ এখানে আপনার গর্ভাশয়ে যদি এলডিএল কোষ শুক্রাণু ঢুকতে পারে না আর বাধাগ্রস্ত হয়, আর যদি শুক্রাণু দুর্বল হয় এমনিই সে যেতে পারে না। কারণ এটা অনেক জাগতিক একটা, এই যে দেখেন, কঠিন একটা জগৎ, সেখানে অনেক কষ্ট করে ঢুকতে হয়। আর মেয়েদের গর্ভাশয়ে যদি আপনার প্রবলেম থাকে, যে একটা অংশ মোটা, একটা অংশ চিকন, এগুলো একটা ফ্যাক্টর। হ্যাঁ, ফিজিক্যালি সমস্যার জন্য এগুলো হয়, তখন একটা অ্যান্টিবায়োটিক চিকিৎসা যেতে হয় যারা নারী বিশেষজ্ঞ মেয়েলি সমস্যায় ভুগে তাদের। কিন্তু মূল চিকিৎসাটা করতে হয় প্রাকৃতিকভাবে। এরপরে ছেলে মেয়ে হওয়ার জন্য কিন্তু একান্তভাবেই পুরুষ দায়ী। কারণ পুরুষের শুক্রাণুর মধ্যে ছেলে মেয়ে থাকে, মেয়ের শুক্রাণুর মধ্যে শুধুই মেয়ে থাকে। এখন আপনি যদি, আমাদের গ্রাম সমাজে একটা কথা আছে যে সবগুলা মেয়ে হইলো পুরুষকে দায়ী করে, মহিলাকে দায়ী করে, এটা কিন্তু ভুল। হ্যাঁ, বিজ্ঞান এখন অনেক আপডেট, এবং আমাদের মসজিদের যে কতি সাহেব সেও বলছে যে একজন পুরুষের বীর্যপাত যদি আগে হয় তাহলে মেয়ে হবে, আর পুরুষের বীর্যপাত যদি পরে হয় সঙ্গমের সময়, তাহলে ছেলে হবে। এই দেখেন, এটা হচ্ছে এক্স ক্রোমোজোম, এটা মেয়ের থাকে, আর ছেলেদের থাকে ওয়াই ক্রোমোজোম। এই দুটো একসাথে হলে ছেলে হবে। আর মেয়েদের এক্স তো কন্টিনিউ থাকে, পুরুষের এক্সের সাথে যদি মেয়ের এক্স মিলিত হয় তাহলে হবে মেয়ে। এখন তাহলে বুঝেন, ছেলে মেয়ে হওয়ার জন্য সম্পূর্ণ দায়ী কিন্তু পুরুষ। তা আমাদের গ্রাম সমাজে মুরব্বীরা, শাশুড়িরা অনেক সময় বউদের অনেক বকাবাদ্য করে, মনোমালিন্য হয় যে ছেলে হয়েছে, কিন্তু আসলে মূলত ছেলে মেয়ে হওয়ার জন্য পুরুষ দায়ী। এটা শরীয়তেও আছে, সায়েন্সেও আছে। আপনার নবম শ্রেণীর নিউটনের জীববিজ্ঞান বইয়ে পাবেন শেষের দিকে, আবার গুগলে পাবেন, বড় বড় সায়েন্সের ডাক্তারদের, বিভিন্ন দেশের ডাক্তারদের পাবেন, দেবী সেটি পাবেন, ডক্টর মুজিবুল হক স্যার, তারা কিন্তু একই কথা বলে। আসলে বিজ্ঞানের ঊর্ধ্বে তো কেউ না। বিজ্ঞান গবেষণা করে এত সহজ করছে। এই যে ওয়াই ক্রোমোজোমটা, এটা ছেলের থাকে, এটার সাথে যদি মেয়ের ক্রোমোজোম মিলিত হয়, নিশ্চিত আল্লাহ তাআলা ছেলে দিবে। আর যদি ছেলের একটা এক্স ক্রোমোজোম আছে, এর আগেরটা দেখাইছে, এটা যদি মেয়ের এক্স ক্রোমোজোমের সাথে মিলিত হয় তাহলে মেয়ে হবে। আচ্ছা, যাই হোক, এখন দুনিয়াতে মেয়ে ছেলে যেটাই হয় সবই ভালো, কিন্তু মূল যে সমস্যাটা আমাদের ওয়ারিশের সমস্যা। এই জন্য আমাদের এই সমাজে কষ্ট হয়। ওয়ারিশ যদি রাষ্ট্রীয়ভাবে ঠিক করা হয় তাহলে আর এই সমস্যাটা থাকবে না। ভালো থাকবেন।